একটা জিনিস খুব মজার কথা বলি, এই যে বাস্তুশাস্ত্রের সঙ্গে লোকে ফেংশুই বিক্রি করে, চাইনিজ ট্র্যাডিশন, এই ফেংশুই কথাটার আসল মানে কি জানেন? আসল চীনা কথায় তার উচ্চারণ হচ্ছে ফাং শুয়ে, তার মানে হচ্ছে হাওয়া এবং জল, মানে জল এবং হাওয়া যাতে ভালো করে পাওয়া যায় এইভাবে এই দেখে তারে বাড়ি বানাবার চেষ্টা করতো। দেখুন, আপনার বাস্তু দোষ রয়েছে। দীর্ঘদিন আপনার বাড়িতে ঠিকমতো কাজকর্ম হচ্ছে না, চাকরি হচ্ছে না, আপনার বাড়িতে এমন কিছু হয়েছে যেটা হচ্ছে শনি লেগে আছে। তা আপনাকে বাস্তু দোষ কাটাতে হবে। আর বাস্তু দোষ কাটাতে গেলে ওই সে তান্ত্রিক কিংবা জ্যোতিষ তাদেরকে ডাকতে হবে। আর এই যে তান্ত্রিক জ্যোতিষ থেকে বাস্তু দোষ, হঠাৎ করে আজকে সকালবেলা সোশ্যাল মাধ্যমে দেখছিলাম দুটো শিখ নিয়ে এরকম করে ভিডিওটা আপনাকে দেখিয়েছি। আর যদি ভিডিওটা আপনার পাশেও দেখতে পাচ্ছেন, বলছি এটা কি? কিছুই নয়, ওই বেঁকানো একটা শিখ হাতে নিয়ে ঘোরাচ্ছে, আপনি বুঝতে পারছেন না, কিন্তু মানে তার তর্জনীর ওপর ওটা চেপে যদি বুড়ো আঙুল দিয়ে সামান্য একটু এদিক ওদিক করে ওটা ঘুরবে আর কি। ও ঠিক তাই করছে। ওর পেছনে কোথাও কোনো মানে বাস্তু, কোনো মন্ত্র, কোনো কিছু একটা, কোনো ওরা যেরকম বলে যে অমুক ফোর্স কাজ করছে, এই সেই সব কিচ্ছু নেই। পজিটিভ ফোর্স, নেগেটিভ ফোর্স, দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। হ্যাঁ, ওরা বলে এই নেগেটিভ ফোর্স কোথায় আছে সেইটাকে আমাদের ঠিক করতে হবে। হ্যাঁ, ওদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন যে ফোর্স জিনিসটা কি, মানে নিউটনের যে ফোর্স সেটা লোকে স্কুলে পড়ে, ওটা একবার জিজ্ঞেস করবেন, ফেল করে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। না, তিনি আবার তো মানে সায়েন্সের নানা কিছু আমাকে বোঝাতে যাচ্ছিলেন। হ্যাঁ, মানে ওনারা সায়েন্সের স্কুলের যে পড়াটা সেই পড়াটা ভুলে গেছেন। উনি মানে যদি বিজ্ঞান বিন্দুমাত্র পড়তেন এটা বলতে পারতেন না, এরকম বোকার মতন বলতে পারতেন। মানে উনি বলছেন যে 5000 বছর আগে থেকে আফ্রিকার লোকেরা এইভাবে মানে বাস্তুকে করতো। হ্যাঁ, আর আমরা যেটাকে আচ্ছা একটা জিনিস আমাকে বলুন তো, বাস্তু মানে বাস্তু বিষয়টা কাকে বলে? কি বাস্তু কি? না দেখুন, বাস্তু কথাটার মানে হচ্ছে বাস্তু ভিটে, বাস্তু জমি, বাস্তু মানে যেখানে বসবাস করি। যেখানে লোকে বসবাস করে সেটা হচ্ছে বাস্তু। এবার যেখানে যে জমির ওপর লোকে বাস করছে বাস্তু জমি, এত অসুবিধা নেই, এত লিগাল টার্ম। হ্যাঁ, যে ধানি জমি থেকে লোকে বাস্তু জমিতে ট্রান্সফার করে কেন, মানে সেটা একটা লিগাল টার্ম। যে একটা ধানি জমি ছিল সেখান থেকে থাকার জায়গা হিসেবে সেটা লিগালি রেজিস্টার্ড হচ্ছে, সেটা আইনিভাবে নথিভুক্ত হচ্ছে, তো সেইটা হচ্ছে বাস্তু, তার সাদা বাংলা। এবারে বাস্তু শাস্ত্র বলে বাস্তু অমুক দিকে মুখ হলে আর তমুক দিকে ইয়ে হলে পরে অমুক জায়গায় আয়না রাখলে, তমুক জায়গায় চেয়ার রাখলে, হ্যাঁ, পায়খানা বাথরুম অমুক দিকে বসালে ভাগ্য ভালো হবে কিংবা খারাপ হবে, এটা একেবারে বাজে কথা আর কি। মানে এরকম কোনো ব্যাপার নেই। এবং তার মধ্যে নানা ধরনের জিনিসপত্র ঝোলায়। আর একটা আবার সেই আছে চীনে, মানে অনেকে সেই তার সঙ্গে আবার চীনা ফেংশুই সেটাকে তার সঙ্গে মেশায়। একই জিনিস, একই বস্তু, এবং দুটোই বাজে জিনিস। চীনে এখন এই ফেংশুই এগুলো পুরনো কুসংস্কার চলতো আগে। এবারে সে এখানেও চলতো বাস্তুশাস্ত্র, চীনেও চলতো ফেংশুই, কিন্তু চীনের সরকার এই ফেংশুই নিষিদ্ধ করে দিয়েছে, এখন আর ওখানে চলে না। এসব করলে পরে আপনি জেলে চলে। আজকে সেই ভদ্রলোক তিনি বলছিলেন, আমি সোশ্যাল মাধ্যম থেকে দেখলাম, ওইসব দেখলাম, দেখার পর তাকে যখন ফোন করলাম তিনি বললেন যে 5000 বছর আগে আফ্রিকাতে নাকি এটা প্রথম চালু হয়। 5000 বছর আগে কি এইসব পুঁথি তৈরি হয়েছিল? না সেটা নয়, কিন্তু একরকম ব্যাপার আছে। ধরুন কতগুলো জিনিস, যে যেখানে আমি বাড়ি বানাচ্ছি তখন তো ওরকম একটা নগর প্ল্যানিং এরকম তো ছিল না। এখন যেরকম হয় আপনার বাড়ি সবসময় বেছে নেওয়ার জায়গা সুযোগ থাকে না। আপনি একটা সিটিতে বাড়ি করছেন, সেখানে একটা বাড়ি ফাঁকা আছে, সেখানে একটা তারা করেছে, ইঞ্জিনিয়ার একটা করেছে, তার মধ্যে একটা আবাসন, সেখানে একটা ইয়ে, আপনি সেটা নিলেন। কিন্তু তখনকার দিনে যেটা হতো, যে পয়সাওয়ালা লোকেরা একটা ফাঁকা জায়গায় যখন বানাচ্ছে, তার কাছে জল আছে কিনা, সেটা দক্ষিণ দিক থেকে বাতাসটা ভালো আসবে, উত্তরের দিকটা যাতে বন্ধ থাকে, দক্ষিণের দিক যাতে খোলা থাকে, কাছে একটা জলের সোর্স কোথাও, একটা ভালো পরিষ্কার জলের সোর্স কোথাও আছে কিনা, কাছে কোথাও একটা উত্তরের দিক থেকে পাহাড়, মানে বাতাস, কঠিন বাতাস আসবে, শীতের বাতাস আসবে, সেটাকে আটকাবার জন্য ধারে কাছে কোনো পাহাড় থাকলে সুবিধা হয়। জঙ্গল টঙ্গল খুব কাছে নয়, অথচ ধারে কাছে থাকবে যেখান থেকে কাঠকুটো পাওয়া যাবে। এই ধরনের বিবেচনাগুলো প্রাচীনকালের মানুষ করতো। একটা জিনিস খুব মজার কথা বলি, এই যে বাস্তুশাস্ত্রের সঙ্গে লোকে ফেংশুই বিক্রি করে, চাইনিজ ট্র্যাডিশন, এই ফেংশুই কথাটার আসল মানে কি জানেন? আসল চীনা কথায় তার উচ্চারণ হচ্ছে ফাং শুয়ে, তার মানে হচ্ছে হাওয়া এবং জল, মানে জল এবং হাওয়া যাতে ভালো করে পাওয়া যায় এইভাবে এই দেখে তারে বাড়ি বানাবার চেষ্টা করতো। এবার এটা কিন্তু একটা ঠিকঠাক জিনিস, মানে মানুষের তাতে সত্যি সুযোগ সুবিধা হবে। ফাংশয় হয়ে গেল একটা মূর্তি। না, এই বলে যে আপনার বাস্তুর নিচে একজন মানুষের কঙ্কাল রয়েছে, আপনার বাস্তুর নিচে এটা রয়েছে,
ওখানে বাস্তু খুঁড়তে হবে, দেখা গেল দুটো হাড় কিংবা একটা মাথা পাওয়া গেল, হ্যাঁ, সেই তাতে নাকি কেউ তার বাড়িতে রোগা হয়ে যাচ্ছে, রোগে ভুগছে, এইসব কি? না না, একেবারে একেবারে বাজে কথা। কোনো পুরনো জায়গায় বাড়ি করলে সেটা ধরুন অনেক পুরনো কোনো কবর ছিল, ইয়ে ছিল, হতে পারে যে তার তলায় সত্যি হাড় আছে। হাড় মানে ক্যালসিয়ামের তৈরি কতগুলো বস্তু, ক্যালসিয়ামের বস্তু, সেটা যদি তলায় থাকেও, হুম। এমনি মানে হাড় আছে সে বলে দিল, এবার সত্যি আছে কিনা সে তো আপনি জানেন না। আপনি তো আর বাড়ির মেজে সত্যি সত্যি খুঁড়বেন না। না। তার চেয়ে অল্প খরচ পয়সায় তাকে খুশি করে দেওয়া যায়। সে বললো যে আর হাড় আছে থাক, আমি যদি একটা এখানে একটা মূর্তি ঝুলিয়ে দিই কিংবা একটা ওই টিংটং ঝুলিয়ে দিই, তাহলে পরে আপনার ওই হাড়ের দোষ কেটে যাবে। সে কিছু পয়সা পেয়ে গেল। আর আপনিও ভাবলেন যে মেঝেটা খুঁড়ে হাড় আছে কি না আছে এটা দেখবাচ্ছে, ওইটা সুবিধে, হুম। আপনি সেটা করে ফেললেন। এর ওপর তাদের বুঝুগিটা দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছেন? কিন্তু আসলে ওখানে হাড়টার কিছু নেই, বা যদি থাকেও ধরুন আপনার বহু পুরনো কোনো একটা কবরস্থান বা কিছু একটা ছিল, বা সেখানে বহু পুরনো সত্যি সত্যি কোনো একটা জায়গাতে কোনো হত্যা হয়েছিল কিছু বহু আগে, কেউ জানে না, তার তলাতে একটা সত্যি হাড় আছে, তা থাকলে কি হবে? আচ্ছা, আমি আবার একটা বলি, আর যেহেতু ভিডিওটা আমরা দেখাচ্ছি, ওই যে হাত দিয়ে ইয়ে করে অপশক্তি, মানে নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, এসব কি, মানে এগুলো না, কি না, অ্যাকচুয়াল? না না, কায়দা করে ঘোরাচ্ছে। আমি দেখেছি তো ভিডিওটা, আপনি যেটা পাঠিয়েছেন আমি দেখেছি ওটা। ওটা লোহার শিকটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মেকানো আছে তো, হুম। সেইটাকে হ্যান্ডেল করে নিয়ে সে ধরে আছে। হুম। এবার তার সামনে একটা দিক আছে, লম্বা দিকটা যেটা মেকানোর, যেটা বাহুর যেটা লম্বা বাহু সেটা সামনে ধরে আছে, আর যেটা ছোট বাহু ত্রিভুজের সেটা সে হাতে ধরে আছে। এবার সামান্য ওই হাতে জিনিসটা রেখে ওই যে ধরে আছে, বুড়ো আঙুলটা দিয়ে অতি সামান্য এদিক ওদিক করলেই ওই জিনিসটা নড়বে। মানে বিষয়টা কি করছো? বিষয়টা হাত দিয়ে নাড়াচ্ছে, কিন্তু মানে- আপনি খুব খুব বুড়ো আঙুলের খুব সূক্ষ্ম নাড়ানো, সেটা আপনি বাইরে থেকে বুঝতে পারছেন মানে না। এটা ম্যাজিকও নয়, না 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 না, এটা সিম্পলি ম্যানিপুলেশন, প্রতারণা। একদম সিম্পলি প্রতারণা। অনেকে হয়তো ভাববেন যে ওই লোকটি যেটা করছে কিংবা সোশ্যাল মাধ্যমে যেটা দিয়েছে, এখন সোশ্যাল মাধ্যমে তো চট করে কিছু দেওয়া যায় এবং মানুষের মানে চোখ আকর্ষণ করা যায়, হ্যাঁ, তাতে মানুষ কি মানে উপকৃত হচ্ছে? না 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 না, উপকৃত হবেন না, এতে ঠকবার চান্স বেশি। এইগুলো বিষয়ে মানুষ যদি সচেতন না হন, হ্যাঁ। এবং এইগুলো দেখে যদি সত্যি সত্যি এইসব মানে এই তন্ত্র মন্ত্র অমুক তমুকের সঙ্গে খানিকটা বিজ্ঞানের কথা মিশিয়ে দিলে, হ্যাঁ, নেগেটিভ ফোর্স পজিটিভ ফোর্স ইত্যাদি ইত্যাদি বলে এই যে ঘুরিয়ে দিচ্ছে, তো মানুষকে মানে ভাবাতে চাইছে যে এটা একটা বিজ্ঞান, কিন্তু আসলে বিজ্ঞানের কতগুলো শব্দ এলোমেলো ভাবে তার মধ্যে মিশিয়ে দিচ্ছে। আচ্ছা। কিন্তু ওর মধ্যে বিন্দুমাত্র বিজ্ঞান নেই, এর মধ্যে কুসংস্কার আছে, এর মধ্যে প্রতারণা আছে। ওই লোকটিকে যদি আপনি সরি, ওই লোকটিকে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে মশাই আপনি তো স্কুলে পড়েছেন, তা স্কুলে তো ফিজিক্স পড়ানো হতো, নিউটনস ল পড়ানো হতো, আপনি বলুন তো ফোর্স কি, এনার্জি কি, তার ফর্মুলা কি, কি করে বার করে, এ কিচ্ছু বলতে পারবে না, একেবারে মূর্খ, মানে মানুষ ঠকানো কারবার। একেবারেই কারবার, একদম মানুষ ঠকানো। একেবারে ওটা দেখার পর না, আমি সত্যি ওই লোকটিকে ফোন করেছিলাম, ওই লোকটি আমাকে যখন বোঝাচ্ছিলেন অনেক কিছু, তা ওনার ভাষাগুলো, ওনার টার্মস গুলো বিজ্ঞান ভিত্তিক টার্মস, সায়েন্টিফিক টার্মস, আমি ঠিক মতো বুঝতে পারছিলাম না। তবে এলাম মানে আমাদের দেবাশিসদার কাছে, দেবাশিস ভট্টাচার্য, ইনি দীর্ঘদিন ধরে কিন্তু সায়েন্স নিয়ে আর কুসংস্কারের বিরুদ্ধে ইনি কাজ করছেন। তবে শুনলেন কিছু, আপনাদের কাছে আরো নতুন নতুন নিয়ে আসবো অনেক কিছু দেবাশিসদার সঙ্গে কিংবা আমাদের সঙ্গে যারা রয়েছেন। ওই এক কথায়, আমরা কিন্তু আর ওই কুসংস্কারের বিরুদ্ধে বলি না, আমরা বলি নাস্তিক সবাই। ভালো থাকবেন সবাই, আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকবেন।